আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শর্টকাটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো। তো বিষয়টা হচ্ছে, এখানে মিস্ত্রিরা যখন শাটারিং করছে বা সেন্টারিং, যে যেটাই বলেন, তো এখানে যে বাঁশের সাপোর্টগুলো দিচ্ছে, তো ওই সাপোর্টগুলো কিন্তু দেওয়া হয় নাই। তো এখানে কিন্তু অনেকগুলো সাপোর্টে জোড়া দেওয়া আছে, তবে জোড়া দেওয়া যায়। তবে দেখা গেছে একটা রুমের মধ্যে 2টা অথবা 3টা জোড়া দেওয়া যায় সবগুলো মিলিয়ে। তো এখানে কিন্তু অনেকগুলো জোড়া দেওয়া হয়েছে। তো এখানে যে রুমটা আছে, এই রুমটা 18 ফিট লম্বা এবং 13 ফুট বাঁশ। তো এখানে প্রায় 20টার মতো বাঁশ এখানে জোড়া দেওয়া হয়েছে। তো আসলে এতগুলো বাঁশ জোড়া দেওয়া একটা রিস্কের ব্যাপার। তো একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। তো একটা ছাদে কিন্তু লোড কম হয় না, আমরা এটা সবাই ভালো করে জানি। আর জোড়া দিচ্ছে, দেওয়ার পরে কিন্তু এখানে যে সাপোর্টগুলো দিচ্ছে বাঁশের, তো এই সাপোর্টগুলো কিন্তু 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু বাঁকায়া দিছে। জোড়া তো দিছে, আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায়া দিছে। দেখেন 2টা বাঁশ একই সাথে। আর এই যে এগুলো আসলে সাপোর্ট দেওয়ার নিয়ম হচ্ছে যে স্ট্রেট দিতে হবে এবং কোনো জোড়া দেওয়া হবে না, এবং নিচে এরকম ইটও দেওয়া চলবে না। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং রুলস। তো এখানে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। তো এখানে দেখেন যে এই জোড়াটা যে দিচ্ছে, তো এটা কিসের ভিত্তিতে থাকবে এটা আসলে আমার নলেজ আসে না। আর এখানে দেখেন এটার সাথেই, এই সাপোর্টটার সাথে কিন্তু আবার আরেকটা সাপোর্টে জোড়া দেওয়া হয়েছে। বিষয়টি আপনারা দেখেন, দেখে তারপর কমেন্ট করে বলেন যে আসলে এই কাজগুলো ঠিক কিনা। তো এই রুমটার মধ্যে 20টার উপরে কিন্তু এখানে সাপোর্টে জোড়া দেওয়া হয়েছে। এই যে আরেকটা বাঁশ আমি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখেন, তো এটা জোড়া দেওয়ার কোনো সিস্টেমই আমি মনে করি না। ওই দেখেন জোড়া, আপনাদেরকে সব কিছু দেখাইবো আজকে ঘুরে ঘুরে। এই যে একটা ল্যাপিং দিছে, তো এটা কি থাকবে দেখেন। এই দেখেন এইখানে দেখেন আরেকটা ল্যাপিং। তো এই যে দেখেন, এই দেখেন আরেকটা ল্যাপিং এখানে। আমি আপনাদেরকে আগেই বলছি যে শুধু জাস্ট এই রুমটার মধ্যেই 20টার অধিক এখানে বাঁশ জোড়া দেওয়া হয়েছে। তো জোড়া দেওয়ার পরেও এখানে কিন্তু 45 অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে কিন্তু সাপোর্টগুলো দিছে। তো আসলে এই বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক, কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে কিন্তু পস্তাইতে হবে যে কি করলাম। তো এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে যারা শাটারিং করবেন, তো ভালোভাবে শাটারিং করবেন, কোনো জোড়া দিবেন না, স্ট্রেট রাখবেন সাপোর্টগুলো এবং শক্ত এবং মজবুত বাঁশগুলো দিবেন। তা আসলে এই ভুলগুলো কিন্তু গ্রাম অঞ্চলের দিকে বেশি হয়ে থাকে। তো তাদেরকে যদি বলা হয় যে এভাবে কাজ করছো কেন, তারা বলে যে আজকে কি নতুন কাজ করতেছি, অনেক দিন যাবৎ কাজ করতেছি, তোমরা কি আমাদের কাজ শিখাইবা, এরকম বলে। কিন্তু আসলে বর্তমান তারা এখন আপডেট কাজের সম্বন্ধে খুবই মানে আপডেট কাজ সম্বন্ধে খুবই কম জানে তারা। তারা কিন্তু এখন ওই পুরাতন কাজ নিয়ে আসে। তো ভিউয়ার্স, এই কাজটি কতটুকু ঝুঁকিপূর্ণ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাজটা সঠিক হয়েছে কিনা, আর এখানে ছাদ ঢালাই দিলে কতটুকু রিস্কের মধ্যে থাকবে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।